আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো দেখেন সকাল সকাল আমার শ্বশুর আব্বু আমাদের জন্য কি সুন্দর একদম কচি হ্যাঁ শক্ত কাঁঠাল নিয়ে আসছে। এই যে দেখেন ছোট্ট একটা কাঁঠাল নিয়ে আসছে। আর এই কাঁঠাল সাদিয়াও খেতে অনেক পছন্দ করে, আমরাও খেতে অনেক পছন্দ করি। হ্যাঁ কাঁঠালের দিন তো প্রায় শেষ, এর জন্য। আর এই পাশ থেকে আম্মু হচ্ছে এই যে কাঁকরোল, তারপর হচ্ছে এই যে ধুন্দুল, আর দুন্দুলরে কি কয়? কি কয়? তরই। না আমরা দেশে দুন্দুল কয়। জিঙ্গারে জিঙ্গাই কয়। জিঙ্গারে জিঙ্গা কয়, দুন্দুল কই রে, সিসিঙ্গারে কই কয়। সিসিঙ্গারে কইডা কয় না, এইটারে কইডা কই। এদিতে আর ইয়া দুন্দুলে কই। ডাল কি নষ্ট হয়ে গেছে? না এটা বর্তমানে হলাম শুকনো মরিচ দিয়া বীজ দিয়া ডলা দিয়ে হলাম শুকাইতেছি। টক টক তো মজা লাগবে। হ্যাঁ সব কাটা ভেঙে গেছে। পুরোটা ভেঙে গেল। আবার কি করবো? বলে তিন রেখে বান। হ্যাঁ ভালো, অনেক সুন্দর হয়েছে কোয়ালিটি, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটা বক্সে ঢুকাইয়া সাদিয়া লাগা ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ এই যে বক্স নিয়েছি, এই বক্সের মধ্যে সাদিয়া দিয়ে ধীরে ধীরে কালার কেমন হয়ে যায়। আমি কি করব? আইতো কোন আইতো না না শেষ শেষ। নুপুরে কাজ করে দাও না, সময় দিয়ে দেব। ছোট কাঁঠাল এই যে দেখেন, ওয়াও। হ্যাঁ দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে কাঁঠাল, ওয়াও। এখন এখান থেকে সাদিয়ার বাসার জন্য রেখে দিব, আর হচ্ছে বাকিটা আমরা খাবো। তো ছোট কাঁঠাল হয়েছে দেখে ভালো হয়েছে, বেশি বড় দিয়ে একদম দিচ্ছি। তো এই তো আন্টি এখানে 2 দিন পর চলে এসেছে। আন্টির শরীরটা অনেক অনেক বেশি খারাপ। সবাই আন্টির জন্য দোয়া করবেন, জানি আন্টি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। না এক সপ্তাহ বড়, এক সপ্তাহ 2 দিন তো আসে না, এক সপ্তাহ বেশি, প্রায় 1.5 সপ্তাহ হইব, প্রায় 8-10 দিন। হ্যাঁ হ্যাঁ 15 দিনের মতো, 1.5 সপ্তাহের মতো হইব অসুস্থ ছিলেন। এই 2 দিন রেস্ট নিতে বাসা, তারপরে আসতে আসতে হ্যাঁ আমাদের ওয়াশিং মেশিন আসতে আপনার কাপড় ধুতে দুনিয়ার কাপড়, আমাদের ওয়াশিং মেশিন আসছে। আর এখন কিন্তু বৃষ্টি আসছে, বৃষ্টি আসছিল। হ্যাঁ সব কাপড় শুকায় ফেলাইছি আমি। সব একদিনে দিয়েছে, পরে আমি আবার রশি রাইখা দিছি, রশিটা আবার রাইখা দিছি আমি। আমাদের আজকে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া শুরু হইব। আজকে দুনিয়ার কাপড় জমছে। ওয়াশিং মেশিনটা ইয়া ফরাইলো 2000 গাউন না সরি কি কয়, গ্রাউন্ড তো জামারে কয়, ক্রাউন মনে হয় ওদের বলে। আর এই পাশ থেকে হচ্ছে আমি কালকে যে ডাল ছিল, পুরানো ডাল দিয়ে ভর্তা বানানো হবে, ডালের ভর্তা। এর জন্য এটা শুকায় নিতে, এটা আমরার ডাল, আমরা দিয়ে করা হয়েছে। আর এইখানে হচ্ছে আম্মু আমাকে কি আম্মু ধুন্দুল জিঙ্গা এটা হচ্ছে কঠিয়া ভাজি করব। তারপরে ডিম দিয়ে, আর হচ্ছে এখানে কাঁকরোল, এই কাঁকরোল হচ্ছে মাছ দিয়ে রান্না করব। আর এখানে নিয়েছি লাল শাক ভাজি করা হবে। আর হচ্ছে মাছ রান্না করা হবে, মাছ 2 ভাবে রান্না করা হবে। একটা হচ্ছে টমেটো দিয়ে একটু ভুনা করে, আর একটা হচ্ছে কাঁকরোল দিয়ে একটু ঝোল করে রান্না করব আম্মু আর আব্বুর জন্য। তো এই তো দেখেন এইখানে হচ্ছে আম্মু কাঁঠাল খাচ্ছে, আর বাকিগুলা সাদিয়ার বাসার জন্য ফ্রিজে রাখা হয়েছে।
ফ্রোজেন করে যাওয়ার সময় নুপুর একটু দেওয়া যাবে সাদিয়ার বাসায়। তুই হেনতে করো। তো এই তো দেখেন এখানে হচ্ছে আম্মু কাঁঠাল খাচ্ছে। তো দেখেন এখানে আম্মু কাঁঠালগুলো খেয়ে নিচ্ছে, আর বাকি কাঁঠাল হচ্ছে সাদিয়ার বাসায় পাঠানোর জন্য বক্সে করে সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। এই যে আম্মু কাঁঠাল কেমন? মজা। টেস্টি? হ্যাঁ, শক্ত কাঁঠাল। শক্ত কাঁঠাল, তো শক্ত কাঁঠাল কিন্তু সাদিয়ার অনেক পছন্দ, আমাদের বাসার সবারই পছন্দ। মজা। তো কার কার কাঁঠাল খেতে মন চায় চলে আসেন, যারা কাঁঠাল লাভার আছেন সবাই চলে আসেন, খেয়ে যান। নুপুর খাস না কেন? নুপুর বলে খাইতো না। নুপুরের মনে পেট ভরা। নুপুর সকালে কি খাইছস? না না খা, কাঁঠাল খা। হ্যাঁ। 5 টাকা থেকে সেলতে এসে আমার হ্যাঁ 5 টাকা থেকে 5,000 টাকার টেস্ট করছে। দুবার করে ভিজিট দিয়েছি, আপনার ওষুধ আছে 1,000 টাকা। হ্যাঁ, রিপোর্ট দেখাইতে যাই আর ভিজিট দিছেন না? হ্যাঁ, অর্ধেক নেয়। রিপোর্ট দেওয়ানোর সময় কেবল টাকা নেয়। হ্যাঁ, অর্ধেক না, তারপরে একটা ব্যাটারি উঠালছি 100 টাকা কত করে। অনেক টাকা শুরু হবে। এক হিসাবে ফাইবারের জন্য সরকারি আর ভালো, খালি দৌড়ানো লাগে এই একটা কথা না, নাহলে দৌড় নেওয়া যা ভালো। মজা আছে কাটলা শক্ত। টেস্টি। আমিও খাইছি 5 টাকা না 10 টাকা সরি। এই যে এটি একটা দাও, এটি আর খাম না, আবার বিকালে খামো। আচ্ছা, কয় টাকা খাইছেন? অনেকগুলো এই যে দেখো না কতটি, দেখাও বিচি দেখাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পিস খাইছি আমি। মাশাআল্লাহ, মার খাবো 14 পিস। আরেকটা খাইলাম না, একটা আমানো খাই। আচ্ছা, একটা আম দেই ফ্রিজে ঠান্ডা ঠান্ডা, মজা। একটা আমানো ফ্রিজের থেকে পাকনা আমরাও খাই। দাও দাও, এই দেখো একটা আম খাবো এখন, মিষ্টি মিষ্টি টেস্টি আম, টেস্টি আম। ভেরি টেস্টি। এটি আবার আকিবের আব্বু আনছে পরশু দিন। 7 কেজি আনছে, আমি তো দেখাই দিবি লেগেছি। 7 কেজি আম আনছে, অনেক সুন্দর আমটি, অনেক মজা। অনেক মজা। 7 কেজি আমরা কয়দিনে খাইছি জানেন? 3 দিনে শেষ। 3 দিনে শেষ। আপনার ছেলে কয় কি কয়, বাবা রে বাবা কত খাওয়ালা। আমি কি আর অন্য কোনো ফ্রুটস খাইছি? আমার তো পছন্দ আম, আমি কি করবো কোন আপনি? ভালো হয়েছে, খাইছে ভালো, গুড। আমের কথা শুনি না আব্বু এমন দৌড় দিছে, রাত 11টা বাজে কয় কি কয়, মামুনি আপনি আম খাইতে চাইছেন, আমার তো এটা অনেক ভালো লাগছে, মানে আমি যে খাইতে চাইছি এটা শুনে আব্বু অনেক খুশি হয়ে মানে গেছে। নিজে নিজে কইছে যে আব্বু আম আইনেন, হ্যাঁ আম শেষ হয়ে গেছে, হ্যাঁ, এর জন্য খুব খুশি হয়ে গেছে। তখনই যাইবো 11টার সময়, কয় কি আমি যাই তো, আগে আমটা লই আই গিয়া, আমি কই না না না, দোকান থেকে আইয়া পরে কইতাছে আগে আমটা নিয়ে আসি গিয়া দাঁড়ান মামুনি। হ্যাঁ আমি কই না না রাত বাজে 11টা, এখন আপনার যাওয়ার দরকার নাই আব্বু, কালকেই না দিয়ে কালকে খাবো আল্লাহ বাঁচায় রাখলে। থাকতে সবাই ঘুমো থাকতে লই আই বলছে। হ্যাঁ, দেখি কি আইনা টেবিলে রেখে দিছে চেনি বইরা, ডালা বইরা আম। এরপর আবার আমার ফোন দিছে, ফোন দিয়ে আমার কয় মামুনি আম খাইছেন, কেমন লাগছে, মজা? এই দেখেন আমটা কত মজা, মাশাআল্লাহ অনেক মজা, অনেক টেস্টি না? তোমরা না আম কাটটা খাও, হ্যাঁ, আমি আম কাটটা খাইয়ে মজা হয় না, আমি এমনি খাইতে পছন্দ করি না। আমারও ভালো লাগে না, জিরা, না, আনাম। এটা হ্যাঁ, না, হ্যাঁ। মনে হয় শান্তি লাগে, তৃপ্তি মনে হয় অনেক অনেক মজা লাগে। না না, আমার ভালো লাগে না কাটটা, না আমার কাছে এমনি ভালো লাগে, আমি সকালবেলা একটা খাই। মানে এইভাবে মজা লাগে আম দেখে দেখে। হ্যাঁ।
আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একটা আম খাই। আমাদের বাসায় মুড়ি আম আসিরা আম দিয়া দুধ দিয়া রাত্রে সকালে আমি আম তো সারাদিনই আম খাই। আমি ঘুম থেকে উঠে খাইছি একটা আম। এখন খাইতেছি ইচ্ছা মতো, বুঝছো? পরে আবার ডায়েট করবো না। হ্যাঁ। আমি আর কমাম না। আর ডায়েট করার সিস্টেম আছে, একবার বুঝ জ্বালাইতে পারলে করতে পারবা। না আমি আর কমাম না, তো আমি এখন বার মুখ খাবি দেখবেন। মজা নাই। আর এমনি একটু বাইরে গেল নিজে শুকিয়ে যায়। হ্যাঁ এই জন্য আমি আর একটু বাড়বো এখন। এখন আমি বাড়বো, মোটা হবো। আর সুগারের সিস্টেম আমরা বুঝ জ্বালাইছি, বুঝছো না? শুকাইলাম যায় এক সপ্তাহে একদম। টাকা ইয়া। হ্যাঁ আমি মাংস ভাজা 7 দিনের ডিম ফাস্টিং করে হলাম 60 কেজি হইয়া। আমি 3 দিন ওয়াটার ফাস্টিং করবো, শেষ। কবে থেকে? কালকা বসুর থেকে। আমি শুনতেছি খালি কাল বসে হচ্ছে। না, আম খানায় শেষ হয় না, এই কাঁঠাল খানায় শেষ হয় না, তা আমি কেমনি করা? হ্যাঁ, এবার গরু গোস্ত কত ডিজাইন রাখছো, এডি খানায় শেষ হয় না, তেরি খাইয়ে শেষ করতে এই পারো জন্য না। আমি কইছি যে আম্মু আম শেষ হোক, গরুর মাংস শেষ হোক, এরপর থেকে আপনি শুরু করেন। যেমন আমার গাল দিয়ে আবার ফুটটুকটুক হয়ে গেছে খাইতে খাইতে। সমস্যা নেই, গাল আবার ফুস করে সিগনা যাবো গা। ফুস করে উঠছে, ফুস করে কমায় দিব। কমাই দিবে একদম। ওয়াটার ফাস্টিং 3 দিন ওয়াটার ফাস্টিং করলে সারবো। মাথাটা ঘুরান্দা পড়বেন করে। আর ডিম ফাস্টিংও করুন যাবো 3 দিন ডিম ফাস্টিং। ডিম ফাস্টিং করেন, ওয়াটার ফাস্টিং হইতো না। না, ডিম ফাস্টিং কি জানি কয় 3 দিন করলে আমার মাথা ঘুরায়। তো ওয়াটার ফাস্টিং করেন। ওয়াটার ফাস্টিং না, ওয়াটার ফাস্টিং সারাদিন ওয়াটার খাইয়া হ্যাঁ রাত্রেবেলা একটু খাবার খাইয়া ফেলবো। রাত্রে না, সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে, 7-8টার দিকে, 7টার দিকে বা এইভাবে 7টার দিকে। একটুখানি যে কোনো একটা জিনিস খাই ফেলবো, তাহলে হয়ে যাবে, বুঝছো না? অল্প অল্প খাইতে হবে, বুঝতে পারছি। আর মুখটার বাইন্দা রাখতে হবে। আচ্ছা আর কষ্টিপ নিয়ে আসুন না বড় একটা। আর বড় কষ্টের জন্য সারাদিন মুখ বাইন্দা রাখতে হবে। বড় একটা কষ্টিপ আনতে কইতে বাবুরে। ওই যে 3 দিন যদি এগ ফাস্টিং করতে পারো, হ্যাঁ। এগ ফাস্টিং 3 দিন, তাহলে তোমার শরীর এমনি পুশ হয়ে যাবে গা। আমি যখন 60 কেজি হব 3 দিনে 3 কেজি কমবা, মিনিমাম 3 কেজি কমবা। যদি 3 দিন একদম টানা 3 দিন যদি ডিম ফাস্টিং করতে পারো, হ্যাঁ। 3 দিনে 3 কেজি কমবা, কমে পুশ হয়ে যাবে। একদম মানে ফাস্টিং করবেন একদম পুরা রুলস রেগুলেশন মাইন্না, মানে কোনো কোথাও আচ্ছা, চিট cheat করা করবেন যাবে না, না। চিট করবেন না, তাইলে দেখবেন 100%। চিটিং করা যাবে না, চিটিং করলে আর হবে না। একটু চিটিং করলে এনে ঘাটতি হয়ে যাবে, একটু চিটিং করা যাবে উপর না। ডাইলের ইটা একটু ডাইকা রাখ। ডিম, কয়েকটা বাদাম, প্রত্যেকটা মিলে, প্রত্যেকটা বেলায় বেলায় প্রত্যেকটা মিলের মধ্যে ডিম, তারপরে কি জানি কয় বাদাম, কয়েক শসাও রকমের খাইতে বাদাম, পারবো। সালাদ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপেল। আপেলটা হইছে তাও আবার সবুজ আপেলটা, সবুজ আপেলটা 1 পিস করে, আর সারাদিন পানি। পারবা? আমি পারবো, আমি পারবো, আমার সমস্যা নাই। আমি এগ ফাস্টিং করতে পারবো, 7 দিনই পারবো আমি এগ ফাস্টিং করতে। আরে তোমার টোয়াই এখন যেত না 7 দিন করলে। না এখন না, তো যখন আমার আরো হেলদি হব, যখন আমি 60 কেজি 62 কেজি হব। না, তোমার আর কত কেজি? মাপতে হইব। তুমি 60 কেজি হও। হ্যাঁ 60 কেজি হব। 60 কেজি হইয়া তারপর আমি 3 দিন ডিম ফাস্টিং হ্যাঁ, করব। এগ ফাস্টিং করবা, হ্যাঁ, আর সারাক্ষণ পানি খাইবা 3 দিন। 3 দিন, হ্যাঁ 3 দিন করলে পুশ হয়ে যাবে গা, পুশ। 3 দিন আবার 3 কেজি আবার কমে যাবে, আবার আমি 57 কেজিতে চলে আসবো, নো প্রবলেম। এখন থেকে আমি এরকমই করব, 1 মাস টানা খাবো, আর 1 মাস একটু কন্ট্রোলে খাবো। মনে এটা ফাইডি ফেলাই আমার এটি একটুখানি ফ্রিজে রেখে দাও, আমি আবার বিকালে খাবো। ওকে, কারণ আমি এখন খানার উপরে আছি, হ্যাঁ বুঝছো? সবাই দেখা বুঝে না আম্মুর গালটা কি ফ্লাফি হয়ে গেছে। ফ্লাফি হয়ে গেছে। আর এর আগে আমার বিশ্বাস করো,
আমার শরীর বাড়ানোর আগে আমার গাল বাইরে যায় গাল ফ্লাফি হয়ে যায়। প্রথমে আমার এই যে এটা আমারও, এটা আমারও হয়। এটা কেন জানি আল্লাহ জানি ডাবল চিনা গাল ফুলে যায়। গাল ফুললা ডাবল চিনটা আনতে পারি হ্যাঁ, আর এই যে এইখান দিয়ে মাংস বাড়বো, এই যে এই যে না আমার হাতটা কিন্তু এখনো শুকনা আছে হ্যাঁ। বুঝছো, কিন্তু তোমার এই যে গাল আগে বাড়ে গাল আমার শরীরও কিন্তু মাহামরি একদম না, যে ই পারে নাই। হচ্ছে, না না পারে এত নাই, এত যে খাইতেছি 1 মাসটা লাগে শরীর কিন্তু এতই বাড়ে পারে নাই। নাই। কিন্তু আমার তো আমি তো যখন খাই মানে খাওয়া স্টার্ট করি, আমি যখন মোটা হই তখন আমার গাল থেকে শুরু হয়। প্রথমে আমার গাল থেকে শুরু হয়, গাল বটকা হয়ে যায়, ডাবল চিন আইসা পরে এখানে মানে খাওয়া মানে গালের মাংসের বারে এই জায়গায় মাংস চলে আসে, ডাবল চিন্তা হয়ে ডাবল চিনটা আইয়া পরে। এখন আবার ডাবল চিন আইতাছে, আবার গাল আইয়া পড়ছে কামিং সুন। আমিং সুন। এই কিন্তু বেশি দিন আর